আরজি করের আন্দোলন চলছে, আর সেই আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে ওদের সূত্রে। রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে চক্রান্ত। কি লিখছেন আপনাদের সেটাই দেখাচ্ছি। কুণাল ঘোষের পোস্ট, তিনি বলছেন ভয়ঙ্কর কথোপকথন সামনে আসছে। একথা লিখছেন কুণাল ঘোষ। ওদের সূত্রে ভয়ঙ্কর কথোপকথন এসেছে, রাজ্য সরকার আর তৃণমূলকে সমস্যায় ফেলতে চক্রান্ত করা হচ্ছে। কুণাল ঘোষের দেখুন এই পোস্ট। সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্য, অর্ডার করলে উড়িয়ে দেয়, অত্যন্ত বড় মাপের একটি অভিযোগ তিনি করছেন। ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে ওদের সূত্রে। রাজ্য সরকার আর তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠন, তাদের যে বক্তব্য কুণাল ঘোষ তিনি এই পোস্টে লিখছেন। কুণাল ঘোষ তিনি লিখছেন, পুলিশ প্রশাসন নজর দিন, ওখানে বহিরাগত প্রবেশ করেছে। সল্টলেক আপনাদের জানা আছে, এই সল্টলেকেই স্বাস্থ্য ভবন, আর স্বাস্থ্য ভবনের বাইরেই ঠিক বসে রয়েছেন আন্দোলনকারীরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, একটা দীর্ঘ পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, ফোন আমরা যোগাযোগ করছি। আপনারা দেখুন কুণাল ঘোষের সেই বক্তব্য। তিনি লিখছেন, রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে চক্রান্ত, বামপন্থী এক যুব সংগঠন ও অতি বাম সংগঠনের চক্রান্ত, প্রশাসন নজর দিন, ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক। এটা কি সল্টলেকের বিজেপি অফিস? এই প্রশ্ন কুণাল ঘোষের। তিনি বলছেন যে এখানে তিনি যে অভিযোগ করছেন, বামপন্থী এক যুব সংগঠন ও অতি বাম সংগঠনের চক্রান্ত, প্রশাসন নজর দিন, ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক। এটা কি সল্টলেকের বিজেপি অফিস? এই প্রশ্ন কুণাল ঘোষ তার পোস্টের মাধ্যমে করেছেন। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ, শোনাবো। যে প্রক্রিয়াগুলি চলছিল সেই সময়, যখন তারপরে যখন বৈঠকটি যে কোনো কারণেই হোক হলো না, আমি কারণগুলোর মধ্যে যাচ্ছি না, তার জন্য আমার আজ আপনাদের সামনে আসা নয়। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন, তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। আমি এই বিষয়ে আপনারা ঠিক কি কথোপকথন ওদের শিবির সূত্রেই চলে আসছে, ওদের শিবির সূত্রেই এই খবরগুলো বেরিয়ে আসছে, তারাও দিয়ে দিচ্ছেন। সবাই যে এই গন্ডগোল চক্রান্ত চাইছেন তা নয়। তো সেখান থেকে আমরা যা পেয়েছি সে তো ভয়ঙ্কর, যেখানে নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলা করা কথা বলা হচ্ছে। তার কিছুটা অংশ আমি শুনিয়ে আমি বাকি আপনাদের কি বলা হয়েছে সেটা আমি শোনাবো। একটু বাদে সাংবাদিকরা পেয়েও যাবেন অডিও ক্লিপটা। এখন এটা বিবেক করাটা ঠিক হবে? বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা
অর্ডার করলে করে দেবে। ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা তো লাইনের নাই, সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে তারা। এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব, যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য, আর একজন বলছেন অর্ডার হলে করে দে। ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে যারা পার্টনাররা আছে। অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এবার প্রথমজন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। অন্যজন বলছে সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব। অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক, সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি, অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না, অথচ একটা নির্দেশ আসছে হামলা করো। আর একজন বলল ওই মতো করেই কর। আর একজন দাদু বলছে, কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে, দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি, ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে, ভাববে শাসকরা মাঠটা মেরেছে। ওপাশে একটা এরপরে কি বলল, কথাটা কিছু বুঝলে? বললো হ্যাঁ বুঝেছি। প্রথমজন বলছেন বলেছে পুরো দোষটা দিয়ে আরো অশান্তিটা পাকানো যাবে, কিন্তু কলকাতার কাউকে নয়, বাইরের লোক। ঠিক আছে দেখছি, ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা দেখছি কন্টিনিউ। কি করব? মাথা ফাটানোটা কি ঠিক হবে? উত্তর আসছে দেখ, খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো। অন্যজন বলছে দেখছি, কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি, কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরও অশান্তি করবে, এ তো চরম সাবধানতা দরকার। টাইমিংটা বোঝা যাচ্ছে, টাইমিংটা আপনারা সবাই অডিওটা পেয়ে যাবেন, টাইমিংটা বোঝা যাচ্ছে। বলছে ঠিক আছে দেখছি, ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। অর্থাৎ নবান্নে বৈঠক হয়নি, প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন, সেই সময়ই এই কথোপকথনটা হয়েছে, যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয়, মূল যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন, ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি, কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলার কথা ভাবছে, এমন কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে। আজকে যদি রাত্রেবেলা হামলা হয়, আজকে কোনো সময় যদি হামলা হয়, তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এইটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে, একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে।
আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব জুনিয়র ডক্টরদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কি কথোপকথন তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না, সেটা অন্য পার্ট। মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন, কিন্তু এই যে ষড়যন্ত্র, এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে, বিজেপির আরএসএসের লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন। যে সমস্ত বিভিন্ন পরিচয়, রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন, কেউ সিপিএম করেন, কেউ করেন, তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে নানা রকম প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে। ফলে এর মধ্যে যেই ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। বলছে কলকাতার ছেলে আনবেন না, বাইরে থেকে ছেলে আনো। একজন বলছে এসব কাজ অনেক করেছি, এবার একটু বিবেকে লাগছে, ওরা তো আমাদের জীবন বাঁচায়, ওদের মারবো। একজন বলছে মাথা ফাটানো অবধি যেতে পারে, ফাইট টু ফিনিশ নয়। একজন বলছেন মদ খেয়ে মারবে, কি করে বসবে কি বুঝবো। যে এত বড় একটা ভয়ঙ্কর প্লট, আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন, আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে, তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে, মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে, বিপথে চালাচ্ছে, মুখোশ ঘুরছে। আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ, কারণ তৃণমূল ভিলেন হবে। ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক, বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে, এই সরকারকে আরও অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডক্টরদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। আর খারাপ কিছু হলে সেগুলো সমস্ত দায় গিয়ে পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।